এই টেকনিকে পিঠা উল্টে দিলে পিঠা ভাঙবে না। ঈদের রান্না মাংস দিয়ে আজকে লুট পিঠা বানাবো। এটা আমার দাদির হাতের রেসিপি শেয়ার করব। তো এইখানে যে চাউলের গুঁড়া নিছি, আর এইখানে হচ্ছে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আধা ছেঁচে নিতে হবে। এটা বেটে দেওয়া যাবে না, আধা ছেঁচে নিতে হবে। আর মাংস রান্নার সময় যেসব মশলাগুলো দেয় ওইভাবেই মশলাগুলো দিতে হবে। তো এখন মাখিয়ে নেব। এটা অনেক মজাদার একটা খাবার। এটা আমার দাদির হাতের রেসিপি। এটা আসলে বানাতে হয় হচ্ছে কলার পাতাতে, মাটির চুলায়। কিন্তু আসলে এখানে মাটির চুলাতে করা খুব কঠিন, কলার পাতাতে পুরানো খুব কঠিন হয়ে যাবে। তাই আমি এইভাবেই বানায় শেয়ার করব। আর এখন তো ঈদের মধ্যে সবার বাসায় মাংস রান্না আছে। তো মাংস দিয়ে এটা করে খেতে পারেন, খেতে কিন্তু খুবই মজা। তো হচ্ছে মাংসগুলো আর একটু ভাজা ভাজা করে নিয়ে নিলাম। আর অন্য কোনো মশলা আর দেবো না, কারণ এর মধ্যে কিন্তু অনেক মশলা আছে। আর এখানে হচ্ছে মাংস গরম আছে দেখে আমি আর পানি গরম করে দেব না, তা না হলে হালকা গরম করে দিতে হয়। তো পানি আর গরম করব না। এই যে এর মধ্যে সব মশলা দিয়ে দিলাম। আর এটা কিন্তু আধা থেতলেই নিতে হবে, তাহলে সেন্টটা অনেক ভালো হয়। বেটে দিলে ওইরকম সেন্ট আসে না। মাংস রান্নার সময় বেটে দেওয়া যাবে, কিন্তু যে এইভাবেই দিতে হবে। তো একটু মাখায় নিয়ে তারপর চাউলের গুঁড়া দিয়ে দেবো। আর এই রান্নাটা, এই খাবারটা কিন্তু খুবই মজা। তো ভাবলাম যেহেতু সবার বাসায় মাংস রান্না আছে, তো এই রেসিপিটা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আগেও কিন্তু শেয়ার করছি। তো এখন চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেটুকু দরকার সেইভাবে মাখিয়ে নেব। আর খুবই মজাদার একটা খাবার। আমার দাদি এটা খুব পরিমাণে বানাইতো। এখন মা বানায়, কিন্তু আমার দাদির হাতের রেসিপি এটা। আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি আমার দাদি বাসায় বানাতো মাটির চুলা, কলার পাতাতে বেঁধে দিয়ে পুরায় বানাইতো। আমি এইখানে বানাই এইভাবেই। এইখানে আগুনের ছাইটা এর মধ্যে দেওয়া খুব কষ্ট হয়ে যায়। তো এইভাবে বানাই, ভালোই হয়, খারাপ হয় না। যে পানি দিয়ে দিচ্ছি, পানি কিন্তু একটু গরম করে দিতে হয়, যেহেতু মাংস গরম, আমি এই জন্য পানি গরম করলাম না। তো ভালোভাবে মেখে নেব। আর যেটুকু ঝোল ছিল দিয়ে দিলাম। আর আজকে কিন্তু ঈদের একদিন পর, মানে 2 দিন চলতেছে। দেখেন মেঘলা মেঘলা আবহাওয়া। তো সেই টাইমে কিন্তু এই ঝাল ঝাল খাবারটা খেতে কিন্তু ভালোই লাগবে। মানে ঈদের পর কিন্তু এই ঝাল খাবারটা খেতে অনেক ভালো লাগবে। আসলে কিছু কিছু রান্নার কিন্তু কিছু কিছু নিয়ম আছে। তো এই রান্নাতে এই পেঁয়াজ রসুন এইভাবে আধা থেতলে দিলেই বেশি মজা লাগে রান্নার সময়। এটা মাংস রান্নার সময় একবারে দেওয়া যায়, কিন্তু যে এইভাবে দিলে খুব মজা হয়। অল্প একটু তেল দিয়ে দেবো, এটা লেগে না ধরে। বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। এক পাশটা হলে আবার উল্টিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে হচ্ছে, তাও 15 মিনিট এক পাশে হবে, তারপর উল্টা দিতে হবে। আসে লোট পিঠা বানাচ্ছি। আমার প্রিয় জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে আমার দাদির হাতের রেসিপি। হ্যাঁ, চাউলের গুঁড়া দিয়ে। ও কিন্তু খুব পছন্দ করে। এই যে হালকা হিট দিয়ে তারপরে যে ঢেকে দেবো। এক পাশটা হওয়ার জন্য 15 মিনিট অপেক্ষা করবো, তারপরে হচ্ছে উল্টিয়ে দেবো। এই তো এই পর্যায়ে হয়েছে, এখন উল্টিয়ে দেবো। আর উল্টিয়ে দেওয়ার টেকনিকটা একটু শেয়ার করব। প্রথমে একটু আগলা করে নেব, চারদিক দিয়ে যে পিঠাটা আগলা হয়ে গেছে। এইভাবে একটু দিয়ে এইরকম করে উল্টে দিতে হবে, তাহলে কিন্তু ভাঙবে না। এই যে এখন এর মধ্যে আস্তে করে নামায় দিলেই এই যে অনেক সুন্দর উল্টানো হয়ে গেল। উল্টানোর টেকনিকটা শেয়ার করলাম। এখন আর এক পাশটা হওয়ার জন্য আবার দিয়ে রাখবো। কিন্তু এখন কিন্তু হয়ে গেছে, নামায় ফেলবো। এই যে 2 পাশটা